পৃথিবীতে আমরা এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা নির্বিঘ্নে ইবাদত করতে পারি। কি কথা বলেন না কেন? আমাদেরকে যিনি বানিয়েছেন ইবাদত হবে তার, আমরা এমন ইবাদত করব যেন ইবাদতে বাধা না আসে। এদেশে ইবাদতে বাধা আসে না? বলেন আসে না? এমনকি অনেকে আমরা বাস্তবতায় বাধ্য হই নিজের কর্মজীবনকে কলুষিত করার জন্য। এই যে প্রশাসনে যারা আছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের আগের ওই পুলিশ তো এখন অন্তত ওই মনোভাব নিয়ে এখন আর কাজ করছে না। এখন অনেকেই পরিবর্তন হওয়ার চেষ্টায় আছে। এই জন্য আমাদের দাবি হচ্ছে, ইসলাম যদি এই দেশে ক্ষমতায় যায়, আমরা বহুবার বলেছি এটা আমরা, যেহেতু এই বিভাগটা প্রশাসন যেটা পুলিশ, এটা হযরত ওমর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এদের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। এদের কিছু কাজ কারবারের কারণে জাতির কাছে আজ এরা কালার হয়ে গেছে। আমরা ইসলাম যদি দেশে আনতে পারি, সর্বপ্রথম কাজ হবে প্রশাসনে যারা দায়িত্বে আছেন, যে যেই বিভাগে কাজ করেন, আপনারা 8 ঘন্টা ডিউটি করেন। শুধুমাত্র বাংলাদেশ প্রশাসনে 8 ঘন্টা না, এটা ডিউটি 24 ঘন্টায়। এই জন্য আমরা আশ্বাস দিতে পারি, ইসলাম যদি এসে যায় এই দেশে, আপনি 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবেন ওভার টাইম পাবেন। বাংলাদেশে এমন কোন চাকরি আছে যে 8 ঘন্টা ডিউটি করার পরে আরো 5 ঘন্টা এমনি করা লাগে? যাই করবেন ওভার টাইম পাবেন। এই কথা বলেন না কেন? তো প্রশাসনকে যদি ওই নিয়মটা করে দিতাম যে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4 ঘন্টা যদি করেন, আপনার বেতন যদি 40,000 হয়, আরো 20,000 ওর সাথে বৃদ্ধি হবে। ও তখন ঘোষ খাওয়া বন্ধ করত। আমি একজন ওসির নাম জানি, ওনার বেতন ওই সময় 42,000 টাকা। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন, ওনারে পড়াতাম মাঝে মাঝে। বেতন ওনার 42,000, অথচ ওনার স্ত্রী, মেয়ে আর ছেলে 3 জন ঢাকাতে ফ্ল্যাট নিয়ে যেখানে থাকে ভাড়া হচ্ছে 52,000। বাকি এই 10,000 টাকা কি ফেরেশতারা দিয়ে যায়? অবশ্যই তারা এদিক ওদিকে টান মারা লাগে। এখন সরকার যদি ওনাকে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4-5 ঘন্টা যে ডিউটি করে ওভার টাইম দিত, কি কথা বুঝতেছেন? তাহলে ওনার ওই 42,000-এর জায়গায় আরো যদি 30,000 বাড়তো, টাকাগুলো পাচার না করলে 42,000-এর জায়গায় ওরে 30,000 বোনাস না, ওদের ওভার টাইম দেওয়া না, ওরা 50,000 টাকাও দেওয়া যেত। বললাম না, 100 টাকা বাজেট হয়, 3 টাকার কাজ হয়, 97 টাকা খেয়ে ফেলে। খেয়ে তাও নিজে রাখলে তো হয়, এগুলো সব পাঠিয়ে দেয় সাহেব পাড়া আর বেগম পাড়ার জন্য। আমি নিজে সাহেব পাড়া দেখে এসেছি, থাকে না, ওরা সব তালা লাগিয়ে হোটেলে থাকে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ যেভাবে হাত দিয়ে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন। এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য হয়ে আছে, ওজাড় গৃহ, পরিত্যক্ত হয়ে আছে এদের জুলুমের কারণে। এই জন্য যারা জালিম তাদের ওই জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। আমি তো আমার কুষ্টিয়ায় দেখেছি হানিফ সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কামারুলের বাড়ি, ওই জজ মিয়ার বাড়ি, বাড়িগুলো কত জাঁকজমকপূর্ণ ছিল। আগস্টের 5 তারিখের আগে কত নিয়ামত দিয়ে ভরা ছিল, কত বাগান, সুন্দর সুন্দর ফুলের গাছ। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওটা শ্মশান বানিয়ে দিয়েছে কে? না না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। এ পর্যন্ত ছিল। আমি যদি এ পর্যন্ত আয়াত শেষ হয়ে যেত, আমি আয়াতটা পড়তাম না। এর পরেরটা আমাদের জন্যে, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন।
ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে। আল্লাহ আয়াতুনের আগে আবার লামে তাকিদ দিয়েছেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে। কি শিক্ষা আছে? জালেমদের যে শিকড় ছিল, আপনি আগস্টের 5 তারিখের দুপুর পর্যন্ত কেউ এ দেশে ভাবে না যে ও পড়িয়ে যেতে পারে। কথা বলুন, কেউ চিন্তাও করে নাই কোনোদিন। আল্লাহ পাক বলেন ওদেরকে শিকড়ের দিকে তাকান। ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত একেবারে থরে থরে জালেমদের সব স্তরগুলো সাজানো ছিল। একটা দুইটা না, কমপক্ষে এক একটা জায়গায় 3টার উপরে স্তর ছিল ওদের। আমি রিমান্ডে প্রায় 7 প্রকার গোয়েন্দা বিভাগের লোক পেয়েছিলাম। ওরা আমার জিজ্ঞাসাবাদ করতে আসতো। যত গোয়েন্দা বিভাগ আছে একটার পর একটা আসে আর জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে, সবগুলো থরে থরে সাজানো ছাত্রলীগ দিয়ে। আমার যে ধরে নিয়ে এসেছে উনিও ওখানকার, মামলার যে আয়ু সে ওখানকার, যেই ম্যাজিস্ট্রেট আমার মামলায় রিমান্ড দেবে 10 দিন সেও ওখানকার, যারা রিমান্ডে আমাকে কষ্ট দেবে তারাও ওখানকার। এ মামলা যেদিন তোলা হবে, যে পিপি আছে সরকারি পিপি সে ওখানকার, এমনকি যে জজ রায় দেবে সে জজও ওখানকার। আমার কি আছে বলেন তো? আছে না? না, আমার শুধু একজন উকিল আছে, এরকম এক মুরব্বী উকিল, ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে। আমি থরে থরে দেখলাম প্রায় 7 থেকে 8 প্রকার পর্যন্ত জালেমদের স্তরগুলো সব সাজিয়েছে। ওরা শুধু এই মামলার বিষয় না, বাংলাদেশে যত দিক আর বিভাগ ছিল প্রত্যেকটাই ওদের সাজানো। কিন্তু আল্লাহ পাক এমন ভাবে শিকড় কেটেছে, কে কেটেছে কেউ জানে না। এদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি এখনই যে আন্টি শান্টি শুরু করেছেন এইটাই যদি আপনার থাকে, আপনিও বিশ্বাস করতে পারেন 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। আশা করি কথা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আপনার ওয়াজে হবে না। এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে যে রাস্তার পাশে একটা গন্ডার কাতুকুতু দিয়েছে, না হাসে না। 3 দিন পরে শ্বশুর বাড়ি থাকার পরে যখন ফিরে আসতেছে দেখে গন্ডার হাসতেছে। বলছে, গন্ডার তোমার 3 দিন আগে কাতুকুতু দিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছ। গন্ডার বলছে, বন্ধু 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে। গন্ডারের তো তাও 3 দিন পরে কাতুকুতু লাগে, আমাদের 54 বছরও লাগে নাই। এই লোকটা 54 বছর চিল্লিয়ে বেড়াচ্ছে, এই লোকটা 54 বছর চিল্লাচ্ছে, কাতুকুতু দিচ্ছে কত কায়দায়। কথা বলেন না কেন? কথা বোঝেন? আমরা গন্ডারের সাইড দেও, এই জন্যে গন্ডার মার্কা হলে হবে, শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে।